মানিক সাহেব, তাহলে জি স্যার, এবার শুরু করা যাক। দেখতেছি আমাদের রিটেনে মোটামুটি টিকছে 500 জন। হ্যাঁ, তার মধ্যে আমাদের ফাইনাল এক্সামের টিকাতে হবে, অর্থাৎ চাকরির জন্য টিকাতে হবে 69 জন। তাহলে ভাইবা শুরু হচ্ছে। সিকিউরিটি, প্রথমে ডাকো রোল নাম্বার 40-42। লেখা 40-42 কে স্যার আসতে পারি কি? He's like he's yeah. Hey, hi. Assalamualaikum sir. Waalaikumsalam. Assalamualaikum. Bagus. চাকরি দিলে মাফুম থাকবো, অফিসের ইজ্জত যাবে, আমাদের ইজ্জত যাবে। কয়টা প্রশ্ন করে ছাড়াই দিবে। একটা প্রশ্ন করবেন মানে এটা কি জন্য চাকরি করতে আসে বুঝি না। আইসে আছে না, বলেন আছে। এই তোর নাম বল। Sir, Naina. এই বলতো, মানুষের হিজড়া সুলতান কেন হয়? পোস্ট সঠিকভাবে বিভাজন না হওয়ায় সেই সময় স্যার এই বলতো তুই হিজড়া হইলি কেন? স্যার আমি তো প্রশ্নের উত্তর দিলাম স্যার। তা না হয় বুঝলাম, তুই হিজড়া হইলি কেন? স্যার এটা কোনো প্রশ্ন হইল? এত চাকরি বলা যা কোথায় কোথায় তর্ক করিস, আমাকে তুই শেখাচ্ছিস। চাকরি চাকরি বলা যা ট্রেন গিয়ে থামাতো, ট্রেন গিয়ে থামাতো। দে 500 টাকা তুমি না দে। স্যার আরো তো নাও নেক্সট 65-30। 65-30 স্যার আসতে পারি? ইয়েস কামিং। আসসালামু আলাইকুম। রেজাল্ট তো অনেক ভালো। যতই ভালো হোক স্যার, চাকরি দেওয়া যাবে না। কি বলেন? মুক্তিযোদ্ধা যতগুলা, এর মধ্যে আবেদ আলী গ্রুপ মহিলা কোটা। চাকরি দিলে তো আপনার চাকরি থাকবে না, না থাকবে আমার চাকরি। এই হলো বিষয়। এটা তো ভাববার বিষয় বেড়া। ভাববার বিষয় মানে মুক্তিযুদ্ধ নাতিপুতিতে চাকরি দিবেন না, দিবেন রাজাকারদের, আপনার চাকরি থাকবে। যেভাবে হোক এক বিদায় করুন, নয় মোবাইল চার্জ দিয়ে কঠিন প্রশ্ন বের করুন। ঠিক বলছিস বেটা। দেখি দেখি পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন কি আছে। যেভাবে হোক এক আটকাতেই হবে। আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে
এক আটকাবো কেমনে? সব প্রশ্নের উত্তর তো দিয়ে দিছে। যেভাবে হোক আটকাতেই হবে স্যার। খুব টেনশনের মধ্যে পড়ে গেলাম মানিক সাহেব। আমি কোশ্চেন করি। এবার বলতো মানুষ পাতলা শব্দ হয় কেন? স্যার, এটা কোনো প্রশ্ন হলো? এই, আমি শিখেছি বলো। আমি সামনে তুই সামনে। আমি তো যেটা বলছি সেটা বলবি। দোকানে কিছু চাকরি করে আসছে, আমার মুখে প্রশ্ন করে। স্যার ঠিক আছে। না ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আপনার চাকরি হবে না। যান, চল চল যান, আপনি যান, যাও, তোমার চাকরি হবে না। যান। কোন বলতে স্যার চাকরি না যদি মানে করেন বসা তুই বলতে চাকরি না স্যার প্লিজ স্যার। ঠিক আছে ঠিক আছে। এই next, 50-52 এই 50-52 কে কে? লুলা স্যার, লুলা। প্রতিবন্ধী? হ্যাঁ স্যার। সালাম আলাইকুম স্যার। বস করতেছি কি এগুলা আসে স্যার? বিদায় করেন, 2-4টা ধরে বিদায় করেন। ফাইল কই ফাইল দেন। দেখেন স্যার, প্রতিবন্ধী হলেও স্যার তো রেজাল্ট ভালো। ধরেন 2-4টা প্রশ্ন ধরেন। নাম কি আপনার? ব্রেকা আগুন স্যার। কি আগুন? ব্রেকা 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 কি আগুন? ব্রেকা আগুন স্যার। তাহলে বেকার আগুন সাহেব, তোমার কয়েকটা প্রশ্ন করি। ঠিক আছে, কয়েকটা প্রশ্নের আনসার করো, দেখি কেমন পারো। এই বলতো এখান থেকে সূর্যের দূরত্ব কত? উনকে তো দেখা এটা না স্যার। আমার চাকরি কি সূর্যের দূরত্ব মহা চাকরি স্যার। আচ্ছা ঠিক আছে, তোর সূর্যের দূরত্ব মাপা লাগবে না, তোর তো পাই নাই। তুই সূর্য চাঁদ কি হবে? আর তুই বল না, তুই কি ভাব? তুই চাকরি করে আসছিস কেন? তুই যাবি স্টেশনে, গিয়ে ভিক্ষা করবি, ভালো ইনকাম আছে, মাসে 1000 টাকা, বছরে 30,000 টাকা। তুই যা চাকরি লাগবে। এই, এই, যা, 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 টাকা যা, টাকা যা, 500 টাকা দিবি। টাকা দিবি। এই স্টেশন যা। Wow. এরকম কাজ কি কেউ করে? এটাই কি দেখার বাকি ছিল নাকি? চাকরি করাতে ভিন্ন ভালো স্যার। নেক্সট 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 65-67 স্যার আসতে পারি? আসসালামু আলাইকুম। আলিফা আচ্ছা কি নাম আপনার? স্যার রাজমা খাতুন। আচ্ছা নাজমা, তোমাকে একটা প্রশ্ন করি। জি স্যার। আচ্ছা বলো তো,
বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হচ্ছে, তাহলে তুমি কার সাপোর্ট করবা? আপনার স্যার আমি তো ইন্ডিয়ার সাপোর্ট করি সেই ছোটবেলা থেকে জানি আমার সাপোর্ট তুমি করবা। কত হ্যান্ডসাম একটা ছেলে আমি। তোমার ইন্টারভিউ শেষ, তবে চাকরি দেওয়ার পারলাম না। কেন স্যার? আগে মুক্তিযোদ্ধা কোঠাদের নিয়ে বাঁচলে তোমাকে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন নেক্সট 80-85 এই যে এইবার মনে হয় পাইছি। আমাকে মুক্তিযোদ্ধা কোঠা। বসেন। তোমার রেজাল্ট তো তেমন ভালো না। স্যার, আমার রেজাল্ট হতে পারে ছোটা, দাদার দিছে কোটা, মায়ের দিছে কোটা, চাকরি আমি পাইনি, জানি আমি সেটা। যদি উঠে দেয় কোঠা, রাস্তায় নিয়ে ঘুরবি তুই থালা আর কৌটা। কেন সরকার বাড়ি আমার চাকরি দেন? আরে বাবা, তোমার চাকরি হয়ে গেছে, যাও, ওগুলো টেনশন করা লাগবে না। 30% কোটা, আর দেখো তো ঘুরে ফিরে কার এত পার্সেন্ট আছে, যতগুলা প্রতিবন্ধী মহিলা টহিলা আসছিল সব বিদায় করে দিয়েছি। শুধু তোমার জন্যই আসছি, কারণ আমি জানি মুক্তিযোদ্ধা কোটা অনেক। ধরো তোমার দাদা মুক্তিযোদ্ধা, দাদার গুণ। ঠিক আছে, তোমার চাকরি হয়ে গেছে, যাও। বেলায় আমার চাকরিটা হইয়া গেছে, কারণ আমি মুক্তিযোদ্ধার নাতি।